اللهم صل على محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك وعلى آل إبراهيم إنك الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم 2024 সালের রবিউল আউয়াল মাসের সূচনায় আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ, রবিউল আউয়াল মাস একটি গুরুত্বপূর্ণ মাস, তবে হারামের মাস নয়। হারামের যে কয়টি মাস আছে সে কয়েক মাসের অন্তর্গত রবিউল আউয়াল মাস নয়। যে কয়েক মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, ওই 4 মাসের ফজিলত এই মাসের চেয়ে অনেক বেশি। কেন? এই মাসে যুদ্ধ বিগ্রহ বৈধ। যে আয়াত, যে হুকুম যেখানে যেভাবে এসেছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেখানে সেটা সেভাবে রাখার চেষ্টা করুন। ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত কথার বহু জায়গা আছে, সেগুলোইকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে কোরআন এবং হাদিসের কোনো গুরুত্ব থাকে না, আল্লাহর কোনো মর্যাদা থাকে না, রাসূলের কোনো সম্মান থাকে না। আপনি নিজের সম্মান প্রতিষ্ঠার জন্য, নিজের বক্তব্য সাব্যস্ত করার জন্য নিজের মুরিদ মুতাকিদিন ভক্ত অনুরক্তদের সামনে রেখে যতই হ্যাঁ না বা যতই ঠিক ব্যাঠিক, যতই জিন্দাবাদ জয় স্লোগান দেন না কেন, ওগুলার কোনো মূল্য নেই। শরীয়ত সুপ্রতিষ্ঠিত। হাতির বছরে, যে বছর আবরাহা কাবার ঘর বা মক্কায় আক্রমণ করেছিল, সেই বছরের রবিউল আউয়াল মাসের সোমবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এটা সুপ্রতিষ্ঠিত। সোমবার জন্ম, এটা সহিহ হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার সিয়াম পালন প্রসঙ্গে যখন জিজ্ঞাসিত হলেন তখন তিনি বলেছেন, সোমবার আমার জন্ম। হাদিস সহিহ। কাজেই কেউ যদি সিয়াম পালন করেন সে দলিল রয়েছে, কিন্তু দিবস পালন করবেন, অনুষ্ঠান করবেন, নানা ধরনের আলোক সজ্জা স্থাপিত করবেন, এটা আল্লাহ নবী করেন নাই, সাহাবিগণ করেন নাই, তাবেঈগণ করেননি, আইম্মায়ে দ্বীন করেননি, মুজতাহিদিনগণ করেননি, মুহাদ্দিসিনগণ করেননি। সুতরাং আপনি যাই করুন না কেন, সেটা যাই মানে এই ধরনের যা কিছু করেন না কেন সেটা বেদাত, সেটা প্রত্যাখ্যাত। এটা করেছে শিয়ারা। অরবলের শাসনকর্তা আবুল মুজাফফর শিয়া, সে সূচনা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কয়েক শত বছর পর। শিয়াদের বানানো সেই বেদাতে কাজকে আপনি কেন
ফজিলতের কাজ বলে মনে করছেন, তো হতে পারে না। এর মধ্যে যদি কোনো খায়ের থাকতো, কল্যাণ থাকতো, ভালাই থাকতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে যেতেন। হাদিসে এসেছে, উম্মতের জন্য যেটা কল্যাণকর প্রত্যেক নবীর জন্য ওয়াজিব সেটা বলে দেওয়া। সেটা ওয়াজিব, সেটা তার কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত এবং সওয়াবের কোনো কাজ লুকায়িত রাখেননি, না বলে যাননি, না করে যাননি, নির্দেশ না দিয়ে যাননি। আপনি একটা দলিল বের করেন যে আল্লাহ নবী করেছেন, সাহাবীগণ করেছেন, তাবিগণ করেছেন। আপনি তো আল্লাহর বিধানের বিরোধিতা করছেন, রাসূলের বিরোধিতা করছেন, সাহাবীগণের বিরোধিতা করছেন, তাবিগণের বিরোধিতা করছেন। তাহলে আপনি কে? আপনি কি বলছেন, কি করছেনটা কি? আর গ্রস কথা বলে দিচ্ছেন এরা নবীকে সম্মান করে না, মিলাদুন নবী পালন করে না, কিয়াম করে না। আরে ভাই, এটা তো আপনার বানাওটি, এটা আপনার বিভ্রান্তিকর কথা, পথভ্রষ্টকারী কথাবার্তা। আপনারটা না করলে একজন বেদাতি হবে না, আল্লাহ নবীর এবং সাহাবীগণ যেটা করেছেন সেটা না করলে হবে। সমস্যা কোন জায়গায়? আপনি গোটা কোরআনের বিরোধিতা করছেন, হাদিসের বিরোধিতা করছেন, সাহাবীগণের বিরোধিতা করছেন, তাবিগণের বিরোধিতা করছেন, আর আপনি মনে করছেন আপনি হকের উপর আছেন। বিভ্রান্তির জগৎ থেকে ফিরে আসতে হবে, শ্রোতাদেরও সতর্ক হতে হবে। সম্মানিত মুসলিয়ানগণ, মিলাদুন নবী কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয়। আল্লাহ নবীর জন্ম হয়েছে, তারিখটা আমি বলে দিলাম, তারিখ মানে বারটা বলে দিলাম, মাসটা বলে দিলাম, বছর হলো হাতির বছর। কেননা তখন ওইভাবে আরব দেশের বছর গণনার সুস্পষ্ট কোনো নিয়ম ছিল না, কাজেই হাতির বছর। বিখ্যাত ঘটনা ঘটেছে এই বছর, সুতরাং বছরের নাম কি? হাতির বছর। কাবার ঘর আক্রমণ করেছিল, কিন্তু তারিখটা কত? অধিকাংশ গবেষকের মতে তারিখ হলো 9 তারিখ, 12 তারিখ কেউ কেউ বলেছেন। কিন্তু সৌরজগতের ওই বাৎসরিক যে ক্যালেন্ডারের যে সূক্ষ্ম হিসাব আছে সেটাই মিলে না। হাতির বছরের রবিউল আউয়াল মাসের সোমবার 12 তারিখ হিসাবে মিলে না। মিলতেও পারে, নাও মিলতে পারে। শরীয়তের সুনির্দিষ্ট কোনো ফজিলতের বিষয় হলে আল্লাহ নবী সেটা বলে যেতেন। সিয়াম শুরু হবে রমাদানের 1 তারিখ, চাঁদ দেখা গেলে তারপর সুনির্দিষ্ট বিধান। ঈদ পালন হবে এইভাবে, হজ হবে এই সময়, যেটা তারিখের সাথে সম্পৃক্ত। আর জুমার সালাত হবে জুমার দিনে। যা যা দিন এবং তারিখের সাথে সম্পৃক্ত সেটা আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সুস্পষ্ট বিবরণ দেওয়া। তবে সৌর সূর্যের এই ওঠা ডোবা ইত্যাদি গতিপথে 1 তারিখ মিল নাও হতে পারে। আমেরিকায় যখন 1 তারিখ হবে রাত 12টা, আমার এখানে পরের দিন দুপুর 12টা কিংবা 11টা। এটা আল্লাহর সৃষ্টি জগতের বিষয়, এটা মিলবে না। সম্মানিত মুসলিমগণ, কাজেই মিলাদুন নবী যদি গুরুত্বপূর্ণ কিছু হতো আল্লাহ নবী বলতেন যে এত তারিখে। এখন আপনি বার ধরবেন না তারিখ ধরবেন? ধরে নিলাম 12 তারিখ। এবার রবিউল আউয়ালের 12 তারিখ কি বার পড়বে? আগামী বছরের রবিউল আউয়ালের 12 তারিখ কি বার পড়বে? আল্লাহ নবী বলেছেন সোমবার আমার জন্ম, কাজেই সিয়াম পালনের সাথে সম্পৃক্ততা আছে। আপনি তারিখ ধরে সিয়াম পালন করবেন না বার ধরে সিয়াম পালন করবেন? বার। সম্মানিত মুসলিমগণ, বিষয়ের ভারিক্কিটা মূর্খতা দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, আর সেটা একাডেমিক সিস্টেম নয়। সম্মানিত মুসলিমগণ, মহাবিতর্কের সৃষ্টি হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নবুয়ত লাভ কবে করেছেন, রিসালাত লাভ কবে করেছেন। আমাদের শায়েখ, পরিচিত শায়েখ, এখন তো আরও পরিচিত হয়ে গেছেন, সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে একটু শর্ট রেখেছিলেন। সুযোগ সৃষ্টি হয়েছে, ছাত্র হওয়ার যোগ্য না এক ফালতু বক্তা। ফালতু বক্তা, সে কোন চিজ নিজেও জানে না, নানান গান গজল ভাংশন করে করে মানুষকে ধরে রাখে, সেও ফতোয়া দেয়। সম্মানিত মুসলিমগণ,
এখানে সংক্ষিপ্ত কথার মধ্যে যা শর্ট থেকে ছিল সুযোগটা যেখানে নেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে বা 610 খ্রিস্টাব্দে কিংবা এই জন্মের তারিখ ধরে কাছাকাছি সময় 40 বছরের মাথায় 40-এ তিনি নবুয়ত লাভ করেছেন। কথার মধ্যে ত্রুটি আছে, ধরা যায় ত্রুটির কথাটা। নবুয়ত লাভ তিনি আকাশেই করেছেন, এটা সত্য কথা। নবুয়ত লাভ অর্থ মানে নবী হিসাবে পাঠিয়েছেন, এটাই উনি বুঝাতে চেয়েছেন। আমরা যখন কথা বলি তখন ত্রুটির সুযোগটা, আক্রমণের সুযোগটা, কটাক্ষ করার সুযোগটা আমার মাথায় থাকে, সবসময় আমাদের মাথায় থাকে। এটা আমাদের অভ্যাসে রূপান্তরিত হয়েছে, ওইটাকেই আমরা কালার করতে থাকি। আর যারা মোবাইলে এই সকল কাজকর্ম করেন তাদের একটা বিরাট অংশ ওই খোঁচাখুচির বিষয় কোন জায়গায় আছে ওইটুকুই তারা প্রচার করেন। তুমি গুনাহগার হবে ভাই, তুমি পাপী হবে, তোমার হাতে একটা মোবাইল আছে বলে তুমি পারো বলেই তুমি যেটা দ্বারা সমস্যার সৃষ্টি হবে তুমি ওইটাই ছড়িয়ে বেড়াবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, সমাজে ফাহিশা বিষয় ছড়ানো, ঝগড়া ছড়ানো, হিংসা ছড়ানো। এদের মধ্যে আবার অনেকেই দিনের জন্য ভালোবাসি, দিনের জন্য করছি, ওইটা আবার নিজে আবার সংযোগ করে দেয়। তুমি দিন তো বোঝোই নাই, তুমি তো গুনাহগার, তুমি তো একজন পাপী, তুমি হিংসা ছড়াচ্ছ, তুমি বিরোধ ছড়াচ্ছ, তুমি আখিরাতে যে আল্লাহর সামনে তোমার জবাব দিতে হবে এগুলোর জন্য সেটা তুমি বুঝতেই পারতেছো না। এরা তো আল্লাহ আখিরাতে তোমার সামনে বাদী হয়ে দাঁড়াবে যে আমার সম্মানহানি করেছিল। এই টিকটকার কিংবা মোবাইলে যারা কাজ করো তারা বুঝে নাও, ভালো করে বুঝে নাও। আরেক কিছু অ্যানালিস্ট আছে, বাপরে গালিগালাজ, কি পরিমাণ আক্রমণ, বিশেষ করে আহলে হাদিসের বিরুদ্ধে কয়েকজন লাগছে অ্যানালিস্টের নাম নিয়ে, যা তা বলে চলেছে, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, এই সেই নানান কিছু, অমুক এটা করলো কে, তমক এটা করলো কে। তুমি ভালো করে জেনে নাও, তুমি একটা চালুন, তোমার শত ছিদ্র যদি ধরা হয় তুমি 1 মিনিট টিকতে পারবে না, 1 সেকেন্ডও টিকতে পারবে না। হুকাম করে বাড়াই না আমরা, তুমি সংযত হও, তুমি ভদ্র হও, তুমি আল্লাহকে ভয় করো। সময় তুমি ফতোয়া দেওয়া শুরু করেছে, মুফতি তুমি, আমরা ফতোয়া দিতে সাহস পাই না। আমরা বড় আলেমদের জিজ্ঞাসা করি, 10টা বড় বড় মুফতি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ইবনে কাইয়িম যে পর্যন্ত না পড়ে না বোঝার চেষ্টা করে সে পর্যন্ত ফতোয়ার ধারে কাছেও যায় না। তারপরেও বলে এই পর্যন্তই আমার ক্ষমতা। আমি মনে করি ফতোয়া এইটা হবে সেটা। আরে আল্লাহর বান্দা, তুমি ফতোয়া দেওয়ার কে? ফতোয়া জুডিশিয়াল ভার্ডিক্ট, লিগাল ওপিনিয়ন, হাইয়েস্ট ম্যাটার, পৃথিবীর সর্বোচ্চ আলেমদের কাজ। তুমি মোবাইলে তুই সেটা বক বক করতে পারো বলে তুমি মুফতি? সংযত হও, সতর্ক হও, তুমি তোমার লিমিটের মধ্যে থাকো, আদবের মধ্যে থাকো, আখলাকের মধ্যে থাকো। সম্মানিত মুসলমানগণের সুযোগ নিয়ে নিল। বিষয়টা হলো কতগুলো হাদিস আছে, কোরআনের আয়াত এবং হাদিসগুলো আমাদের সামনে খুব সংক্ষেপে নিতে হবে। একটা হলো বিআসাত, আরেকটা হলো ওয়ালাদাত, আরেকটা হলো নবুওয়াত রিসালাত। 3 ভাগে বিষয়টা ভাগ। একটা হলো খালকাত, সৃষ্টি, আরেকটা হলো ওয়ালাদাত, জন্ম, আরেকটা হলো নবুওয়াত, নবুওয়াত বা রিসালাত, আরেকটা হলো বিআসাত, কখন পাঠানো হলো। পয়েন্ট 4টা মাথায় রেখে নেবেন, না হলে ভুল হবে। যেহেতু আমাদের দেশে শিক্ষার চর্চা খুবই কম, ইউনিভার্সিটিগুলো তো ছাত্ররা খুব একটা ক্লাস করে না। শিক্ষক যোগ্য অনেক সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। এখন মদিনা ইউনিভার্সিটির পাশ, আল আজহারের পাশ, জামিয়াতুল উলামার পাশ বড় বড় আলেম এসেছেন, কিন্তু সমাজে তারা স্বীকৃত নন। ক্লাস করতেও চায় না ছাত্ররা, লেখাপড়া খুব কম করে ছাত্ররা, পড়াশোনা করতেই চায় না, শুধু বক্তা হইতে চায় আর সমাজে গালগপ্পের মধ্যে জড়িত আছে। এই জন্য আমি বারবার বলি, ইসলামিক রাষ্ট্র যদি হয়ও, 10টা মানুষ যদি বলা হয় তুমি জাস্টিসের দায়িত্ব পালন করবে, আমার মনে হয় না, সম্ভব না। সম্মানিত মুসলিয়ানগণ, একটি হলো খালকাত, সৃষ্টি। আদম আগে সৃষ্টি হয়েছেন না নবী মুহাম্মদ? একটা জাল হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আমি সৃষ্টির দিক থেকে প্রথম, কিন্তু নবুয়ত হিসেবে সবার শেষে এসেছি। আবার
হাদিসের অনুবাদে ভুল করবেন না। হাদিস জাল, জালের কাছাকাছি এবং তাত্ত্বিকভাবে ভুল। আল্লাহ মানুষের মধ্যে সর্বপ্রথম হলেন আদম। নবী মুহাম্মদ সৃষ্টির দিক থেকে প্রথম না, সৃষ্টির দিক থেকে প্রথম আদম। এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, বাস্তবতাও তাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা নিয়ে সেদিন আলোচনা করেছে, বিভ্রান্তির কিছু নিরসন করার চেষ্টা করেছে। এলোমেলো কথাবার্তাতে মানুষকে করা যায়, কিন্তু ধীরে বোঝার বিষয় এগুলা। মাঠে যে দেখলে চিৎকার হয়, কাজে এগুলা না যতটুকু বোঝা সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করে। কেউ কেউ বলেন যে এত কঠিন তুমি বলো কেন, যে ভেজাল যে আপনারা মাঠে সৃষ্টি করেন। কাজে এই বিষয়ে একটু ধারণা দিতে হয়, যাতে বিভ্রান্তিটা মাথার মধ্যে বাসা বেঁধে না বসে। সৃষ্টির প্রথম মানুষের মধ্যে আদম, এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। লম্বা লম্বা আলোচনা ওটা ওই পর্যন্তই থাক। আল্লাহ নবী প্রথম সৃষ্টি নন। 2, নবুয়ত। হাদিসে এসেছে মুসনাদে আহমদে এবং অন্য কিছু কেতাবে মোটামুটিভাবে গ্রহণযোগ্য। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আপনার জন্য নবুয়ত নির্ধারিত হয়েছে? বলবেন যে ওয়াজিবের অর্থ কি? ওয়াজিবের 4-5টা অর্থ আছে। এখানে যেটা প্রযোজ্য অর্থ সেটা হলো সাব্যস্ত এবং সুনির্ধারিত হওয়া। কখন হয়েছে? হাদিস কয়েকজনের থেকে বর্ণিত রয়েছে। আল ফাজর থেকে বর্ণনা রয়েছে, মাইসুর আল ফাজর থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কয়েকটা সনদ মিলে মোটামুটিভাবে গ্রহণযোগ্যতা দাঁড়ায়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কখন নবী? বলেছেন, ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম যখন এই কাদা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল তখন আমি নবী। আবার আতঙ্কিত হয়ে পড়বেন না, সালাফি আহলে হাদিস মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কি বলছে গ্রহণযোগ্য। আগেই ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই, এটুকু শুদ্ধ মোটামুটি গ্রহণযোগ্য, এটাকে অস্বীকার করা যাবে না। তখন আমি নবী। বাইনাল জাসাদ ওয়ার রূহ, আদম তখন রূহ এবং দেহের মাঝামাঝি অবস্থায়, রূহ তখন ফোকা হয় নাই, তবে বডিটা প্রস্তুত করা হয়েছে ঊর্ধ্বাকাশে, তখন আমি নবী, তখন তিনি নবী। এইটুকু মোটামুটিভাবে গ্রহণযোগ্য। তাহলে তো বলবেন, তাহলে তো নবুয়ত তো সাব্যস্ত হয়েই গেল। নবুয়ত সাব্যস্ত হলো কোন জায়গায় সেটা আমি বলে দিই আপনাদেরকে। আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানে সর্বপ্রথম যেটা তাকদীরের প্রথম অধ্যায়, সেখানে তিনি নবী, এক অর্থ। 2 অর্থ, লৌহে মাহফুজে তখন লিপিবদ্ধ মুহাম্মদ নবী। 3 নম্বর অর্থ হলো, যে সকল ফেরেশতারা সামনে ছিলেন তাদের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে মুহাম্মদ নবী হবেন। এটা সকলের ক্ষেত্রেই 3টা প্রযোজ্য। কেননা কে কি হবেন তা আল্লাহ জানেন। লৌহ মাহফুজে সবই লিপিবদ্ধ আছে। আমি মসলিউদ্দিন নামও আছে, আপনার নামও আছে, ওনার নামও আছে, তিনিও আছেন। আমি কি লেখাপড়া করবো? আমি কখন এখানে খুতবা দেবো? আমি কি খাবো? লৌহ মাহফুজে আছে না? আল্লাহর এলেমে লিপিবদ্ধ আছে না? কিন্তু এই বিষয়টা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ফেরেশতার মধ্যে জানিয়ে দিলেন, মুহাম্মদ নামে নবী তিনি আসবেন। এর মধ্যে কেমন চমকপ্রদ কিছুই নেই। আল্লাহর এলেমে আছে, লৌহ মাহফুজে আছে। আল্লাহ সম্মান দিয়ে বলেছেন যে আদম তো সৃষ্টি করছে, কিন্তু মহা সম্মানিত একজন নবী রাসূল হবেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঊর্ধ্বাকাশের ঘটনা, আকাশের ঘটনা। এটা মাটির সাথে সম্পৃক্ত নয়, এটা হলো নবুয়ত। একটা হলো খালকাত, প্রথম সৃষ্টি আদম। 2 নবুয়তের যে আল্লাহর ইলম লৌহ মাহফুজে লিপিবদ্ধ এবং ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঘটেছে। এটা মোটামুটি হাদিস দ্বারা প্রমাণিত। 3 আনা আব্দুল্লাহ খাতামুন নবীন, আমি আল্লাহর নবী, আমি শেষ নবী। ওয়া দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিমের দোয়া। ওয়া বিশারাত ঈসা, এবং ঈসার সুসংবাদ। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ,
কোরআনে এসেছে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি আরেকজন রাসূলের সুসংবাদ দিয়ে যাচ্ছি, তিনি আসলে তাকে মানতে হবে, বাকি সব বাতিল। বাতিল মানে হলো মানসুখ, অ্যাব্রোগেটেড, রহিত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, দাওয়াত ইব্রাহিম বা দোয়া ইব্রাহিম, এটা আছে সূরা বাকারাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে আল্লাহ, আমি একটা দোয়া করে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক দোয়া করেছেন, কোরআনে সে দোয়াগুলো উল্লেখ রয়েছে। তার মধ্যে একটি দোয়া সূরা আল বাকারায় রয়েছে, হে আল্লাহ ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের ভিতরে পাঠাও, তাদেরই অন্তর্গত। ফীহিমও আছে, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আরেক জায়গায় ফীহিম আছে। আল্লাহ, তুমি তাদের কাছে একজন রাসূল পাঠাও তাদেরই ভিতর থেকে, বাহিরের না। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তাদের সামনে তোমার আয়াত সমূহ তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, কিতাব শিখাবে। এবং তোমার পদে প্রত্যেক নবীর সাথে যখন হিকমত যুক্ত হয়, হিকমত হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বাণী, সেটা আল্লাহর কালাম নয়, তার রাসূলের হাদিস। আর কি এক কথায় এটা হলো প্রথম অর্থ। রাসূলগণের সাথে যখন হিকমত যুক্ত হয়, তখন তার প্রথম অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, কিন্তু ভাষাটা নবীর, এক কথায় হাদিস। মানে হিকমা শেখাবে, তার নিজের পক্ষ থেকে যে হাদিস আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তার ভাষায় ওহির যে বিবরণ দেবেন, বিস্তৃত ব্যাখ্যা দেবেন, সেটা। ওয়ায়ুযাক্কিহিম, তিনি পবিত্র করবেন, পরিচ্ছন্ন করবেন। এটা নিয়ে সময় পেলে বলবো, না হলে আজকে বলবো না। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এক সূরা আলে ইমরান এসেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ ইহসান জিতলিয়েছেন, আল্লাহ তার করুণার কথা দাবি করেছেন, তার দয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। মান হলো উপকার করে সেটা দাবি করা। এরকম শব্দ কোরআনে খুব কম। আমি ইহসান জিতলাছি, আমি উপকার করেছি, আমি করুণা করেছি, আমি দয়া করেছি। লাকাদ, নিশ্চিত, তো অবশ্যই অবশ্যই আমি করুণা করেছি, দয়া করেছি, অনুকম্পা করেছি। সেটা কি? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের নিজেদের ভিতর থেকে আমি রাসূল পাঠিয়েছি। বিষয়টার ভারিক্য এবং ওজন বোঝার চেষ্টা করুন। এইভাবে আল্লাহ খুব কম কথা বলেছেন কোরআনে। রাসূল পাঠানো, নবী পাঠানো আল্লাহর সবচেয়ে বড় ইহসান, দয়া এবং করুণা। আপনাকে কে হেদায়েত করবে, কে পথ দেখাবে, কে নির্দেশ দিবে, কে হুকুম করবে, কোনটা ভালো মন্দ কে জানিয়ে দিবে, কোন পথে হাঁটবেন, কোন পথ থেকে ফিরে আসবেন, আর কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কে শিখাবে আপনাকে? কার পিছনে ঘুরছেন আপনি? আল্লাহ বলে, এইখানে আমি উপকার করে দিয়েছি, হাতড়ানোর প্রয়োজন নাই, দয়া করেছেন। তার কাজ কি? তিনি আল্লাহর কিতাব শিখাবেন, তিনি হিকমত শিখাবেন, তিনি তাজকিয়া করবেন, পবিত্র করবেন, পরিচ্ছন্ন করবেন। ওয়াইন কান মিন কান ক্বাবলু লাফি দালালিন। সূরা জুমায় আবার একই ধরনের আয়াত এসেছে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। উম্মি বলতে যাদের একাডেমিক স্কুল কলেজ প্রতিষ্ঠান নেই, এমন তারা হলো উম্মি। উম্মির লম্বা তর্জমা এই মুহূর্তে আমি করছি না। উম্মিনা রাসূলাম মিনহুম, তাদের থেকে রাসূল পাঠিয়েছি, তাদেরকে কিতাব শিখাবে, হিকমত শিখাবে, পবিত্র করবে, পরিচ্ছন্ন করবে। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা এর পূর্বে ছিল প্রকাশ্য গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে, অন্ধকারের মধ্যে। ঠিক আলে ইমরানের আয়াতের একই গতিবিধি। তাহলে রাসূল পাঠানোর উদ্দেশ্য কি? বিআসাত বলা হয় এটাকে। আমি এখানে প্রমাণ করতে যাচ্ছি, কয়েক জায়গায় বিআসাতের কথা আছে। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ইবআস, বাস করো। মান্নাল্লাহু ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, সূরা আলে ইমরানের। তাদের পক্ষ থেকে তাদের প্রতি রাসূলকে বিআসাত করেছেন।
সূরা জুমআতেও ওই বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ওটা কেন সূরা আলে ইমরানের বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। এই যে বাস কি, নবী আছেন নির্ধারিত, কিন্তু মাবুস হননি এখনো, পৃথিবীর জন্য এখনো অ্যাপয়েন্টেড না, তাকে এখনো কর্মক্ষেত্রে পাঠানো হয়নি। এটা হলো বিআসাত। কর্মক্ষেত্রে যখন পাঠানো হবে, তাকে অ্যাপয়েন্টেড দেওয়া হবে, তুমি এই জায়গায় যাও, তখন সেটা নাম হলো বিআসাত। মনে রাখবেন, একটা হলো খালকাত, সৃষ্টি করা, আর একটা হলো নবুয়ত সাব্যস্ত হওয়া, আর একটা হলো কি বিআসাত। বিআসাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর আগে হয়নি। পৃথিবীতে তার রাসূল এবং নবী হিসাবে অ্যাপয়েন্টেড হতে, তার কার্যকরী কাজটা শুরু করা 40 বছর আগে, মোটামুটিভাবে আগে পিছিয়ে যেটাই হোক 610 খ্রিস্টাব্দে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর হয়েছে। এখন আপনি যদি ঊর্ধ্বাকাশে নবুয়ত সাব্যস্ত হওয়া আর পৃথিবীতে বিআসাত অ্যাপয়েন্টেড হওয়া, দুইটা যদি এক করে দেন, উভয় দলের ভুল হবে। আরে এই আলোচনা যে আমি নিজে প্রথম উত্থাপন করে তা না, এ নিয়ে ইবনে কাসির আলোচনা করেছেন, এ নিয়ে ব্যাপক তার তাফসিরে আলোচনা করেছেন, তার সিরাতুন নবীতে আলোচনা করেছেন। তারপরে ইবনে কাইয়িম মোটামুটিভাবে ইশারা দিয়েছেন, ইবনে তাইমিয়া কোন যুগে আলোচনা করেছেন। আপনারা এমন সব মানে কথাবার্তা বলছেন যেন আগের যুগের ওলামারা শুধু ঘুমিয়ে গেছেন, তারা কোনো কাজ করে যান নাই। আপনি যা খুশি তাই বলে যাবেন যার যার ভাব মতো, না, সব কাজ তারা আমাদের জন্য গুছিয়ে দিয়ে গেছেন, পরিচ্ছন্ন করে দিয়েছেন। কিন্তু দলীয় অন্ধকার, আমাদের ব্যক্তিগত অন্ধকারাচ্ছন্ন ভাব, দলীয় অন্ধকারাচ্ছন্ন ভাব, প্রচারের অভাব, সঠিক বিষয়টা সুন্দরভাবে উপস্থাপনের অভাব রয়েছে। সম্মানিত মুসলিয়ানগণ, কাজেই তিনি অ্যাপয়েন্টেড 40 বছর বয়সে পৃথিবীর জন্য। তার সীমা কতটুকু? ওয়াকানা 5টি জিনিস আল্লাহর নবীকে দেওয়া হয়েছে, যে 5টি জিনিস কাউকে দেওয়া হয়নি, পূর্ববর্তী কোন নবী এবং রাসূলকে। আগেরগুলো আমি বলবো না, 5টির মাত্র একটি উল্লেখ করবো প্রসঙ্গত। ওয়াকানা আন-নাবিয়্যু ইউবআসু লিকাওমি খাসসা ওয়া বুইসতু লিন-নাসি আম্মা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। প্রত্যেক নবীকে পাঠানো হতো তার কওমের জন্য, তার কমিউনিটির জন্য, তার এরিয়ার জন্য, আর আমি নবী মুহাম্মদকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর সকলের জন্য, সকল প্রান্তরের জন্য। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কোরআনের কথা, মানব এবং জিন উভয় জাতির যে কোনো ব্যক্তি যেখানেই থাকুক না কেন, তার প্রত্যেকের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল। এটা হলো তার রেঞ্জ। এখন আপনি যদি ধরে নেন ওই হাদিসকে নির্ধারণ করে যে আদম মাটি এবং পানির মধ্যে রূহ আসে নেই, দেহ হিসেবে যখন বিদ্যমান, তখনই তো নবী নবী, রাসূল রাসূল। তখন যদি আপনি কার্যকরী এবং অ্যাপয়েন্টেড রাসূল নবী হিসেবে ধরে নেন, তাহলে পৃথিবীর সকল নবীর নবুয়ত অটোমেটিক বাতিল, তাদের শরীয়ত বাতিল। কেন? আল্লাহ নবী আগেই আসেন। আদমের শরীয়তের কি হবে? নূহের শরীয়তের কি হবে? ইব্রাহিমের শরীয়তের কি হবে? মুসার শরীয়তের কি হবে? ঈসার শরীয়তের কি হবে? আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হাজার হাজার রাসূল পয়গম্বর যারা এসেছেন, তাদের শরীয়তের কি হবে? অটোমেটিক সব শরীয়ত বাতিল। কেন? নবী মুহাম্মদের আসার পরে কারো শরীয়তের কোনো নবীর শরীয়ত থাকবে? আল্লাহর নবীকে যদি ঊর্ধ্বাকাশ থেকে কার্য করে পৃথিবীর নবী যদি আপনি ধরেন, তাহলে বাকি সব ওই সময়েই সকল নবীর শরীয়ত বাতিল হয়ে যাবে। কাজে এটা এদিক থেকেও অবাস্তব। তিনি শেষে এসেছেন, আগেরগুলার শরীয়তকে অকার্যকর করেছেন। আর আগেই যদি তিনি এসে যান, সকল নবীর সকল শরীয়ত আগেই অকার্যকর। আপনি ব্রেন দিয়ে বোঝেন বিষয়টা, নির্বোধের মতো আহাম্মকের মতো এক সাইডের কথাবার্তা বলবেন না। কোরআনের সকল নবীর শরীয়ত সুপ্রতিষ্ঠিত তার নিজস্ব জায়গায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 এই জন্মসালের 41 বা 40-এর শেষের দিকে বিভিন্ন মতবিরোধ আছে, ওটা তেমন গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি না, আলোচ্য বিষয় না তেমন। হাতির বছর থেকে নিয়ে 40 বছর, খ্রিস্টাব্দ যদি ধরেন 510 না 610, সেই সময়ে তিনি
পৃথিবীতে রিসালাত নিয়ে এসেছেন, আগের শরীয়তগুলো অ্যাব্রোগেটেড এবং সেটা আপনার নাল অ্যান্ড ভয়েড, অকার্যকর হয়ে গেছে। যেটা ছিল, যেটা নিয়েছেন সেটা কার্যকর, সেটা অন্য আলোচ্য। সম্মানিত মুসলিমগণ, নবী এসেছেন লিউখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। আর আপনি যদি অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকেন, তাহলে আর যদি মিলাদুন নবী পড়েন কিংবা উম্মতে মুহাম্মদিয়ার দাবি করেন, এই দাবি অসার এবং অগ্রহণযোগ্য। আকুলু কওলি আস্তাগফিরুল্লাহ আজমাইন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কাজ আকীদা, আকীদাতুত তাওহীদ। শিরক নেই, শিরকের কোনো ধরনের কিছুই গ্রহণযোগ্য নয়। আপনি যদি শিরকে নিমজ্জিত থাকেন, নিজের মতবাদকে আল্লাহর নবীর দিন হিসাবে চালিয়ে নেন এবং সেগুলার প্রচলন ঘটান, আর যদি মনে করেন আপনি আল্লাহর নবীর খাঁটি উম্মত, আপনি ভুলের মধ্যে আছেন, বিভ্রান্তির মধ্যে আছেন। আগে আপনি খুঁটে খুঁটে দেখেন যে কোন অবস্থাতে আছেন। ভুল মানুষের হতে পারে, ত্রুটি মানুষের হতে পারে, কয়েক কারণেই হতে পারে। স্বেচ্ছায় হতে পারে, ইচ্ছায় হতে পারে, অনিচ্ছায় হতে পারে, অজ্ঞতার কারণে হতে পারে, অবহেলায় হতে পারে। আখেরি যুগের মানুষ, কে ভুলের ঊর্ধ্বে আমরা? তবে ভুলটা আমার রীতি নয়, ভুল আমার নীতি নয়, ভুলের পক্ষে বক্তব্য দেওয়া নয়, ভুলের পক্ষে আমার নানান ধরনের তর্ক উপস্থাপন করা আমাদের কাজ নয়। ত্রুটি বিচ্যুতি থাকবেই। আমরা আখেরি যুগের মানুষ, অত দাবি করাটার কোনো অবকাশই নেই, সম্ভবপরই না। সম্মানিত মুসলিমগণ, ভুল ত্রুটি এবং পাপাচারকেই যদি আপনি মনে করেন এগুলা নূর, আল্লাহ নবী নূর বলে দিলেন। কি নূর? নূর তো সূর্যের মতো অনেক আছে, এই জন্য সূর্য রাসূল নাকি? চন্দ্র সূর্যের আলো নিজের মধ্যে গ্রহণ করে, সেটার থেকে সেখান থেকেও তো স্নিগ্ধতা বলেন, আলো বলেন, নূর বলেন, যেটা বলেন চন্দ্রর মধ্যে নূর। এখন এই বলে চন্দ্রকে আমার নাবি নাকি, রাসূল নাকি? এর আগেও বলেছি ইবলিসের বিতর্ক। ইবলিস বলে আমি আগুন থেকে সৃষ্টি, আমি উত্তম, ও মাটি থেকে সৃষ্টি, আদম অধম। এটা ইবলিসের যুক্তি। কে বলেছে তোমাকে আগুন উত্তম, মাটি অধম? আল্লাহ যাকে উৎকৃষ্ট দান করবে তিনি উত্তম। আল্লাহ বলেছেন আদম উত্তম, তুমি মেনে নাও। বিতর্ক উপস্থাপন করছো কেন? যুক্তি উপস্থাপন কার সামনে করছো? মহান সৃষ্টিকর্তার সামনে তুমি যুক্তি উপস্থাপন করছো। আল্লাহ নবী, নবুয়তের উপরে, রিসালাতের উপরে কোনো পোস্ট নাই, কোনো পজিশন নাই, কোনো উৎকৃষ্ট কিছুই নাই। এটা সারা পৃথিবী মেনে নিয়েছে। আজকে যদি আমেরিকার প্রেসিডেন্ট ঈসা আলাইহিস সালামের নামে টু শব্দ করে, কালকে গদি থাকবে না, এই আমেরিকাতেও থাকবে না। আজকে যদি ব্লাসফেমি হবে, আজকে যদি ব্রিটিশে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে রানী বা রাজা, বর্তমান যে রাজা, টু শব্দ যদি করে, আমার মর্যাদা ঘাড় যদি খালি একটু লড়ায়, এই ব্রিটেনেও রাজা রানীর গদি থাকবে না, এখনো না। ওই মোরাল সম্মান দিতে হবে। এমনকি সামান্য একটা গির্জায় যাও, যদি আমেরিকার প্রেসিডেন্ট বেয়াদবি করে, বাবার উপর দিয়ে কথা, ওপরের উপর দিয়ে কথা, তুমি তোমার কাজ করো, আমাদের এখানে এসে কোনো বেয়াদবি চলে, কালকে গদি উল্টে যাবে। হ্যাঁ, চিন্তাবিদরা নানান কথাই বলে, তারা তাদের স্বাধীনতার কথা বলে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হবেন আর ঈসা আলাইহিস সালাম নেয়া মানবে না। যেটা মুসলিম বিশ্বে চলে। সেদিন শুনলাম সমাজ কল্যাণের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে এক মহিলা, অধিকাংশই যোগ্য মানুষ নিয়োগ দেওয়া হয়েছে, কিছু সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে একেবারেই ফালতু, অকার্যকর, অথর্ব। যাকে আপনি দায়িত্ব দেবেন, আমরাও চাচ্ছি ত্রাণ নিয়ে যেখানেই যাই সেখানেই বলে ভাই আল্লাহ বাঁচাইছে,
যে কেন, যে কোনো পার্টি ক্ষমতা নাই, আপনারা নিয়ে আসতে পারতেছেন, আমরা হাতে হাতে পাচ্ছি জিনিসগুলা। কোনো পার্টির উপরে মানুষের তেমন কোনো আস্থা নাই। সত্যিকার কথা যেটা, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, কেউ এসে কোথাও কোথাও হাতাহাতি করার চেষ্টা করছে কিন্তু টিকতে পারছে না। গণজাগরণ এরকম কোনো দলের পক্ষে বিপক্ষের বিষয় নয়। মানুষ দেখতেছে যে আমরা আসলেই মানসিক দিক থেকে স্বাধীন হয়েছে, কেউ ঠেলতে আসতেছে না, কোনো মধ্যসত্ত্বাভোগী নাই, কোনো ডিস্টার্ব করার কেউ নাই। মনে হয় আসে ত্রাণ নিয়ে যাচ্ছি, বাস সালাম দিয়ে ছেড়ে দিচ্ছে, কোথাও টোল নাই, মানবিক কাজে যাচ্ছে, কিসের আবার টোল, কোনো ভেজাল নাই, যাইতেছি আসতেছি, মনে হয় যেন ভালো কাজে যাচ্ছি, কত শান্তি মনের মধ্যে। আর ওইখানে যদি এখন দলীয় পুলিশ থাকতো, দলীয় ট্রাফিক থাকতো, দলীয় মধ্যসত্ত্বভোগী থাকতো, তাহলে কি উত্তরবঙ্গের আগে যতবার গেছি তাই কিছু দিয়ে যান, মাই সেই তো দিছে, আমরা কিছু পাই না এখানেও। এই জন্য মানুষ যে পরিস্থিতির সৃষ্টি করেছে, কোনো দল, কোনো মত, কেউ বেশি তাকাইতে যায় না ওদিকে। সবার ইতিহাস আমাদের জানা, আমাদের সবারই জানা, আপনি নিজেরও জানা, কি করেছেন, কি করছেন, আর কি করতে পারবেন। স্বচ্ছতা পরিচ্ছন্নতার দিকে একটা সুযোগ সৃষ্টি হয়েছে মানুষের, সেইটাকে কাজে লাগান, তাড়াহুড়া করবেন না। এর আগে এখানে বলেছিলাম যে 1 বছর 3 মাসের মতো লাগতে পারে। কেউ কেউ প্রশ্ন করলেন লজিক কি? লজিক কিছু না, ইনটুইশন, একটা ধারণা। থাক আরো 2 বছর কমপক্ষে, পরিষ্কার করুক, পরিচ্ছন্ন করুক, কিন্তু আর্মি ব্যাক লং টার্ম থাকা যাবে না। ধীর স্থিরভাবে আপনারাও সংশোধন হন, সাথে কাজ করুন, মানুষের একটা ভালো পরিবেশ সৃষ্টি হোক, তারপরে যা হবে ভালো। এর চেয়ে যা আছে এর চেয়ে ভালো কিছু তার করতে পারবেন না, কালকেই অন্যরকম হয়ে যাবে। কাজে তাড়াহুড়া করে নিজেদের অবস্থান খারাপ করবেন না, নিজেদের দুরবস্থার জানান দিবেন না। কিন্তু যারা আছেন তাদের প্রতি অনুরোধ, যে লোকটা কর্মের অক্ষম, বয়সের কারণে, স্বাস্থ্যগত কারণে লড়াচড়া করতে পারে না, দায়িত্ব পালন করতে পারে না, তাকে একটা পোস্টে দিয়ে আপনি পোস্টটা নষ্ট করে রেখেছেন কেন? সমাজ কল্যাণ যাইতে হবে আপনার পানির মধ্যে, যাইতে হবে রৌদ্রের মধ্যে, যাইতে হবে খরার মধ্যে, দৌড়াতে হবে পাহাড়ে পর্বতে। আপনি একটা একেবারেই দুর্বলতম একটা অথর্ব অকর্মা মহিলারা যে দিয়ে রাখলেন, উনি তারা আপনি যাইতে পারবে ওখানে, দেখতে পারবে। ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো কথা নেই, অকর্ম অক্ষম কাউকে দেয়া, যে যেটা পারবে না সেখানে বসায় রাখবেন না। চিন্তা অর্থনীতি চালাইতে পারে, শিক্ষা মন্ত্রণালয় চালাইতে পারবে, কিন্তু এটা মাঠে দৌড়ানোর বিষয়। একজন ওই সমস্যার সৃষ্টি করেছেন, অকেজো করে রেখেছেন, তাকে অন্য যে দায়িত্ব পারবে সেখানে দিন। 2 নম্বর, মেন্টাল রোগী। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোনো হাসপাতালে মারা গেছে, ধর্ষিত হয়ে কোনো এক হাসপাতালে অন্য দেশে, সেইটা নিয়ে প্রতিবাদের আলোচনা। হঠাৎ করে ওনার মুখে বেরিয়ে গেছে, সমকামীদের জন্য কোটা প্রয়োজন রয়েছে। চিন্তা করতে পারেন কোথা থেকে ঢুকে পড়েছে সমাজ। আল্লাহর নবী সমাজ পরিবর্তন করতে এসেছেন, সমাজকে শৃঙ্খলিত করতে এসেছেন, সমাজকে আদবের মধ্যে নিয়ে এসেছেন। আর সমাজ কল্যাণের যারা দায়িত্ব পান, তিনি সমকামীর পক্ষে কথা বলেন। ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেছে। কি যোগ্যতা তার, লেখাপড়া কি যোগ্যতা আমি জানি না, বাবা মা শিক্ষিত এইটুকুই শুনি। কোথায় নাকি কোন গান গায়ে নাচছিল কোনো একদিন, কি নাকি নির্বাচনে 2-4টা কথাবার্তা বলেন, এতেই মহাযোগ্যতার শীর্ষস্থানে উঠে গেছেন। সমকামী না কথা বলা শুরু করে দিয়েছেন। চেহারা শুরু তো যাতে আল্লাহ মাফ করুক, আমি জানি না, ব্যক্তিগত জীবন না আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, তাওরাতে নিষেধ আছে সদ্দুমদের কাহিনী, যেটাকে সমকামিতার কারণে পাহাড়ে চাপিয়ে মারা হয়েছে, সেটা তাওরাতে লেখা আছে। ইনজিলে আছে সডমিস্ট যারা, তাদের মধ্যে লিসবিয়ান এন্ড গাইজ কথা তাওরাতে উল্লেখ আছে। ইনজিলে ইশারা আছে আপনাদের ধর্মে নিষিদ্ধ, যদিও বর্তমান ডেমোক্র্যাটরা ওইটাকে আইনগতভাবে পাশ করে দিয়েছে, ওইখান থেকে ইশারায় হয়েছে কিনা আমি জানি না। তো সমাজের কি কল্যাণ করবেন? মাথার মধ্যে, অন্তরের মধ্যে যদি এই সকল কুচিন্তা আপনাদের লুকায়িত রেখে থাকেন, পুষে থাকেন, সমাজকে কোথায় নিয়ে যাবেন? সমাজে মাদক ভরে গেছে, জুয়ায় ভরে গেছে,
সমকামিতার বিষয়টা ব্যাপকভাবে হয়ে গেছে, সমাজে জেনা ব্যভিচার বেড়ে গেছে, হিজড়াদের সমস্যা মারাত্মকভাবে রয়েছে, বেশ্যা আলয় যেগুলো রয়েছে মারাত্মকভাবে রয়েছে। এগুলা প্রতিকার করবেন কোথায়? আর আপনার মধ্যে বেরিয়ে গেল কথা কোনটা? সরকারকে দৃঢ় কণ্ঠে অনুরোধ করব, যেখানে উপদেষ্টার মধ্যে অথর্ব অকর্মা যিনি যেটা পারবেন না বা চিন্তার ক্ষেত্রে যাদের ভেজাল আছে, সমাজের পক্ষে নয়, সমাজের মধ্যে সমস্যা সৃষ্টির মানসিকতা আছে, এই মুহূর্তে পরিবর্তন করেন। কারো ব্যক্তিগতভাবে তিনি ঘরে কি করেন সে তার ব্যাপার। ইসলাম বলে না ওটা ঘরের মধ্যে খুঁজে দেখো, ইসলাম এটা বলে না আমাদেরকে। কিন্তু ইতিমধ্যে যা হয়েছে বাস্তবতার সাথে এবং মুখ দিয়ে যদি বেড়ে যেয়ে থাকে, বেড়ে গেছেই, এই মুহূর্তে স্টপ। সম্মানিত মুসলিয়ানগণ, নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে হবে সমাজকে, এবং সেটার একটা খুব সুন্দর সুযোগ সৃষ্টি হয়েছে। সম্মানিত মুসলিয়ানগণ, এই যে অন্ধকার আচ্ছন্ন সমাজ জাহিলিয়াতের, প্রত্যেক ঐতিহাসিক সিরাতুন নবীর আলোচকরা আলোচনা শুরু করেন চীনের কি অবস্থা, চীনের রাষ্ট্রের কি প্রতিষ্ঠা ছিল, জাপানের রাষ্ট্রের কি অবস্থা ছিল, ভারতীয় রাষ্ট্রের কি অবস্থা ছিল, তারপরে ইয়ামানের কি অবস্থা ছিল, মিশরের কি অবস্থা ছিল, ইত্যাদি ইত্যাদি আলোচনার পরে তারপরে সিরাতুন নবীর আলোচনা করেন তারা। তারপরে এই জাজিরাতুল আরব যেটুকুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, মক্কার কি অবস্থা ছিল, মদিনার কি অবস্থা ছিল, সব আলোচনার পরে তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো। কেন এত আলোচনা নিয়ে আসার দরকার কি? কে এই সকল আলোচনা করেন নাই? তার মানে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুর উপরে, সর্বব্যাপী তার ক্ষমতা। যেখানে এই যে সমস্যা আছে সেটাকে তিনি সমাধান করার জন্য এসেছেন, যেখানে যে অন্যায় আছে সেটা দূরীভূত করার জন্য এসেছেন, সকল অন্ধকার শেষ করে তিনি শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। না হলে এই সকল আলোচনার পরে তার জন্মের আলোচনার কোনো প্রয়োজন ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। কিসের নূর? চন্দ্রের নূর না সূর্যের নূর না ইলেকট্রিক্যাল নূর? কোনটা? আর নূর হলেই সেটা শ্রেষ্ঠ। আপনাকে কে বলেছে? নবুয়ত সবার উপরে, রিসালাত সবার উপরে। নূর না মাটি এটা আলোচ্য বিষয় নয়, কত কিছুর মধ্যে তো নূর আছে। ইন্না রাসূলুল্লাহি লানূরুন ইসতাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহিল মাসলুল। আল্লাহর নবীর সামনে এক কবিরা এসে কবিতা পাঠ করতো আল্লাহর নবীর কাছে। তাদের স্বভাবগতভাবে কবিতা পড়তে পড়তে কাব বিন জুহাইর আল্লাহর নবীর নামে কটাক্ষ করে কথাবার্তা বলেছিলেন। পরে ইসলাম গ্রহণ করার জন্য মদিনায় এসে লম্বা কবিতা পাঠ করা শুরু করলো আল্লাহ নবীর সামনে। বানাত সুআদু ফাকাল বিল ইয়াউমা মাকবুলু মুতায়্যিমুন ইসরুহা লাম ইফদা মাকবুলু ওয়া মা সুআদু গাদাতাল বাইনি ইস্তাহাম্মালু। লম্বা কবিতা। এই কবিতার মাঝখানে হলো ইন্না রাসূলুল্লাহি লানূরুন ইসতাদাউ বিহি। রাসূলুল্লাহ নূর, যেখান থেকে আলোক নেওয়া হয়। মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহিল মাসলুল। তৎকালীন ভারতীয় তলোয়ার ছিল খুব ধারালো তলোয়ার। আল্লাহর তরবারি, উন্মুক্ত ভারতীয় তরবারি। ভারতে বললো যে মুহান্নাদ হিন্দু থেকে, জাহিলিয়াতের কবিতার মধ্যে হিন্দির কথা আছে, হাদিসে তো আছেই। মুহান্নাদ ভারতের তৈরি একেবারে ধারালো বিশাল তলোয়ার, যেটা কোষ থেকে খাপ মুক্ত করা হয়েছে। এই নূর কি? রিসালাতের নূর, নবুয়তের নূর, হেদায়েতের নূর। এখন নবীকে যদি বলেন যে এই বুড়াটাই নূর, তাহলে আদমের সন্তান তো মাটির মানুষ। আল্লাহ নবী নিজেই বলেছেন, তাই মক্কা বিজয়ের সময়, আমি মানুষের সৃষ্টি, আমার বাবা আদম মাটির তৈরি, আর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, বাবাও মানুষ মাও মানুষ। পয়দা হলেন একটা কি? খালি নূর। নূর নূর হিসাবে আল্লাহ নবীর চেয়ে উপরে নাকি? ফেরেশতারা নূরের তৈরি। এখন নবী উপরে না ফেরেশতা উপরে? নবী উপরে। নবী রাসূল মাটির নবী, নূরের উপরে, নারের উপরে। জিন আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, আর মাটির মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের উপরে, নারের উপরে। এ ফিতরত,
আল্লামা ইকবাল বলেছেন যে না নারী হ্যাঁ না নূরি, নারও না নূরও না, এই দুইটার উপরে, আগুন এবং নূর দুইটার উপরে মাটির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলিমগণ, জাহিলিয়াতের যত কুপ্রথা, জাহিলিয়াতের যত খারাপ আইন বিধান, এই মদ্যপান, জুয়া খেলা, সুদ, ঘুষ, জুলুম, কবিলার যে জোটবদ্ধতা জাহিলিয়াতের উপরে, সকল কিছু পরিসমাপ্তি ঘটে বিদায় হজের ভাষণে তিনি সব বলে দিলেন, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এই অধিকার সেই অধিকার সর্বত্র তিনি প্রতিষ্ঠা করে তারপরে পৃথিবী থেকে বিদায় হলেন যে আমার পরে খোলাফায়ে রাশিদিনের আনুগত্য করবে, তারপরে যারা আসবে তারা যারা সৎ পথে থাকবে তারা শাসন করবে, যারা অসৎ তাদের শাসনের ক্ষমতা নেই, অধিকার নেই। কিন্তু যদি বসে যায় মেনে নেওয়ার বিধান রয়েছে সীমিত পর্যায়ে। সকল কাজ সমাপন করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, এটা নিয়েও মহান আলোচনা, হায়াতুন নবী নাকি নবী। যখন যার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে তখন তিনি বিদায় হবেন, এটাই স্বাভাবিক। যারা যে দল করেন, যে মত করেন, তিনি বলেন আর কয়টা দিন যে বেঁচে থাকতো। সোজা কথা বলি, আওয়ামী লীগেরা বলেন বঙ্গবন্ধু যে আর কিছুদিন বেঁচে থাকতো, আওয়ামী লীগেরা বলবেন জিয়াউর রহমান যদি আর কিছুদিন বেঁচে থাকতো, আমরা বলি জাকির নায়েকের এই টিভি চ্যানেলটা যদি আর কিছুদিন খোলা থাকতো। সবই বাদ দেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে না চাবে যে তিনি যদি আরও কমপক্ষে 10টা বছর বেঁচে থাকতেন, তাহলে পৃথিবীর কী হতো? এটা আল্লাহর ইচ্ছা। যাকে দেওয়া যতটুকু খেদমত ইমান নেবেন, সময় শেষ তিনি নিয়ে যাবেন। আল্লাহ নবী নির্দ্বিধায় স্বাভাবিকভাবে বলে দিলেন যে আল্লাহর এক বান্দা, তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, তিনি কি আখিরাতে গিয়ে জান্নাতে দ্রুত চলে যাবেন না পৃথিবীর বুকে আরও কিছুদিন থাকবেন। আর আল্লাহর সেই বান্দা আখিরাতকেই প্রাধান্য দিয়েছে। সবাই মনে করে স্বাভাবিক কথা, কার কথা যে বলতেছে কেউ বোঝায়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অঝরে কান্না শুরু করে দিলেন। সবাই বললেন, কি বক্তৃতা করলেন আল্লাহর নবী, আর আপনি কান্দেন কেন, কি ঘটনা কি? তো তোমরা এখনো বোঝো নাই যে বান্দার কাহিনী বলেছেন আল্লাহর নবী, এটা আল্লাহর নবী স্বয়ং। আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, তুমি কি আরও কি বাঁচতে চাও পৃথিবীতে বুকে, না চলে যাওয়া? আল্লাহর নবী আখিরাতে চলে যাবেন সেটা আল্লাহকে জানিয়ে দিয়েছেন। এটা জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবীকে, তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ নবীকে আমরা পাচ্ছি না। আল্লাহ নবীর মৃত্যু হয়েছে, কাহিনীটা বহুবার উচ্চারিত হয়েছে এখানে। মৃত্যু যদি না হবে তাহলে মিলাদুন নবী কিসের? মৃত্যু দিবস পালন করেন কেন? সাহাবীগণ একটা তাজা মানুষকে মাটির নিচে দিল, তাহলে সব সাহাবী তো আপনাদের দৃষ্টিতে অপরাধী হওয়ার কথা। সব সাহাবী অপরাধী কেন? তাদের উপস্থিতিতে কবরস্থ করা হয়েছে। আল্লাহ নবীর পরিবারের সদস্য তাকে কবরস্থ করেছেন, সকল সাহাবী তার জন্য দোয়া করেছেন। হায়াতুন নবী মৌতুন নবী না মহা প্রসঙ্গ তুলেছেন। প্রসঙ্গটা না, আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন, আফা ইম্মাতাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মরে যেয়ে থাকেন বা মৃত্যুবরণ করে থাকেন তোমরা কি পিছনে চলে যাবে? তোমাদের দায়িত্ব ইসলাম নিয়ে দাঁড়িয়ে থাকা, তোমাদের দায়িত্ব ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকা, তোমাদের দায়িত্ব কোরআন হাদিস সুপ্রতিষ্ঠিত করা, তোমাদের কর্তব্য নিয়ে সংগ্রাম করা। তোমাদের কে মারা গেল, আল্লাহ নবী যে মৃত্যুবরণ করেই থাকেন, স্বাভাবিক শোকতাপ তো থাকবেই। তারপরে আমাদের নবী রাসূল, সে দুঃখ কষ্ট থাকবেই, কিন্তু ওটা চলেই গেছেন। তুমি তোমার কর্তব্য নিয়ে ভাবো, ওই মৃত্যু নিয়ে তুমি মৃত্যু দিবস পালন করবে, ইয়া নবী সালাম আলাইকা বলবে, তো মানে জিলাপি খাবে আর হাওয়া উড়াবে, নানান কিছু করবে, মিছিল বের করবে, তারপরে আবার কাওয়ালি গান করবে। তো এটাকে আল্লাহ নবীর করেছেন না আল্লাহ নবীর পরে সাহাবীগণ করেছেন? সম্পূর্ণ টোটালি বেদাত। শোবাজি করবেন না, শো কিসের শোবাজি করেন আপনি এত? সম্মানিত মুসলিমগণ, মৃত্যু যিনি বরণ করেছেন তিনি চলে গেছেন। এই যে কবর বানায় খালি কবর জিয়ারতের কালচার। এমনি দিন ধর্ম কতটুকু বলেন রাজনৈতিক নেত্রীরা তা আমরা জানি, এটা তাদের ব্যাপার, কিন্তু কবর জিয়ারতের এক্সপার্ট। এইটা খুব করেন। সেদিন দেখলাম ছাত্ররা মোমবাতি প্রজ্বলন করছে। তোমরা ভালো কাজ করেছ, জীবন দিয়েছ, সংগ্রাম করেছ। শুধুমাত্র এই সরকার নামিয়ে যে তোমরা
এই যথেষ্ট ভালো কাজ করো তা বলবো না, ভবিষ্যতে যদি কেউ করে সেটাও তোমাদের নামাতে হবে, ওই রকম শক্তি তোমাদের থাকতে হবে। কোনো দল মতের কথা নয় এটা। অত্যাচারী জালেম থাকবে কেন? পারলে খুন করে না, নিজেরা নিহত হইয়া তারপরে করো। কিন্তু এই যে মোমবাতি, এটা কাদের কালচার? খ্রিস্টান কালচার, বিজাতীয় কালচার। এটা মুসলিমদের কাজ নয়, এটা এদেশে ছিল না। কোথাও কোথাও তোমরা সুপ্রতিষ্ঠিত করছো, একেবারে টোটালি অফ। একটা বন্ধ করতে গিয়ে 10টা বেদাত সৃষ্টি করা যাবে না, অপসংস্কৃতির আমদানি করা যাবে না। বলে তুমি কোন সময় কোন কথা কইতেছ? না, আমি মাপ মাত্রা বজায় রেখেই বলছি। কবর জিয়ারত সুন্নত, দল ধরে ডেট নির্ধারণ করে নয়। দোয়া করবা করো, ভালো কথা, সে সম্মিলিত গ্রুপ করে নয়। এটার মধ্যেও এখলাস থাকতে হবে। কবর জিয়ারতের যে কথায় কথায় দল ধরে স্লোগান দেওয়া যায়, কবর জিয়ারত, স্লোগান দেওয়া আছে কবর। আবার এখন আলেমারা আমরা লাশের কফিন সামনে রাখা শুরু করেছেন। আউযুবিল্লাহ, আপনারা আলেম মানুষ, আপনারা এত দ্রুত তাড়াহুড়া করছেন কেন? আপনাদের লাশের কফিন ওইভাবে সামনে কেন? আপনারা এখানে সুন্নতের উপরে থাকুন। আপনারা এখানে শরীয়ত, দেশের রাজনৈতিক পলিটিক্যাল বহুত কিছু আসতে যেতে পারে। আলেম ওলামারা ভাইরা, আপনারা সংসদে থাকুন, এখানে সমর্থন দিয়েছেন, ভালো কথা, ভালো পথে চেষ্টা করুন। কিন্তু কেমন যেন মনে হচ্ছে যে এইখানে যেন আলেম ওলামাদের খুব দ্রুত একটা ক্রেডিট নেওয়ার মানসিকতা তাদের মাথার মধ্যে চেপে বসেছে। না, তা নয়। দিন অনেক শক্ত জিনিস, দৃঢ় জিনিস। এটা এক মুহূর্তে ক্রেডিট নিয়ে নিতে হবে, মুহূর্তের মধ্যে মিলিয়ে যেতে হবে, এমন তো কথা নয়। আপনাদেরকে আবার এই পথেও সুন্দরভাবে গাইড করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তিনি কবরে চলে গেছেন। তার দায়িত্ব তিনি পালন করেছেন। তার দায়িত্ব পৃথিবীর কই পড়েছিল, কোরআন রেখে গেছেন, হাদিস রেখে গেছেন, আপনি আপনার পথে হাঁটুন। সম্মানিত মুসলিমগণ, আমরা এই দেশের কল্যাণ চাই, এই দেশের মঙ্গল চাই, এই দেশের মানুষের ভালো চাই। দিন ধর্মের সম্পূর্ণ সুযোগ এসেছে আলেমদের সাথে। এখন তারা বক্তৃতা করতে পারেন, আলোচনা করতে পারেন, কথা বলতে পারেন, বাধা দেওয়ার কেউ নেই। অনেকে বলছেন গণতন্ত্র গণতন্ত্র এই সেই। আরে গণতন্ত্র জায়েজ না জায়েজ এটা না এখানে আমাদের আলোচনার বিষয় না। গণতন্ত্রের ভুলের যে দিক, পার্লামেন্টে ইসলাম বিরোধী আইন পাশ করা যাবে না, এতটুকু গণতান্ত্রিক সুবিধা ফিরে এসেছে বলেই আপনি নির্দ্বিধায় কথা বলতে পারছেন। আপনাকে বাধা দিলে আপনি আইনের আশ্রয় নিতে পারছেন, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমি আমার ধর্মের কথা বলবো, ও বাধা দিচ্ছে কেন? নেতা এসে ডিস্টার্ব করছে কেন? পুলিশ এসে আমাকে বাধা দিচ্ছে কেন? নেতার বিরুদ্ধে আইন চলে যাবে, পুলিশের বিরুদ্ধে আইন চলে যাবে, আপনি আলেম, আপনি দৃঢ় কণ্ঠে বক্তব্য দিতে পারবেন। আমার বন্ধু ডক্টর জাহাঙ্গীর একবার বক্তৃতায় বলেছেন যে যে দেশে যতটা গণতান্ত্রিক আবহাওয়া আছে সে দেশে ইসলাম প্রচারের ততটা সুবিধা আছে যতটুকু সুবিধা ইসলামের নামে অনেক রাজতান্ত্রিক দেশে নাই। আমরা কথা বলতে পারি, কিন্তু আপনি ভুল বলেন, আপনি এলেমেলে বলেন, আপনি গুছিয়ে বলেন না, এক একজনে এক একটা বলেন। যেটুকু সুযোগ আছে আইনগত, সাইনবোর্ডটা নিয়ে কম কথা বলেন, সুযোগটা আপনি কাজে লাগান, ভালো হবে। অপেক্ষা করুন, লক্ষ্য করুন, নিজেরা কাছাকাছি চলে আসতে চেষ্টা করুন, যেটা মানুষের উপকার হবে, দিনের উপকার হবে, সেটা নিয়ে কথা বলুন। হেডলাইন নিয়ে যদি আপনারা এত পোস্টমর্টম করতে থাকেন, আপনি কাজ করবেন কখন? কাজের অসুবিধা হবে। সম্মানিত মুসলিমগণ, আলেমদের সামনে, মুসলিমদের সামনে কোরআন হাদিসের কথা বলার যে সুস্পষ্ট সুন্দর সুযোগ সৃষ্টি হয়েছে, ইসলামও যে অধিকার দিয়েছে, সেটাকে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে শরীয়তি কায়দায় কোরআন হাদিসের অনুকূলে আপনারা কাজে লাগান। সস্তার সুযোগ বেশি সময় থাকে না, ওটা আমাদের পথ নয়। সম্মানিত মুসলিমগণ, আমাদের ডক্টর রফিকুল ইসলাম মাদানী সাহেব, বড় আলেম আহলে হাদিসের, ওনাদের একটা মসজিদ আছে। উনি একটু বলে দিয়েছেন, এত বড় আলেম মানুষ, ডক্টর সব মানুষ, ওখানে আমাদের লোকের দাঁড়িয়ে আছে। যদি আপনার ত্রাণের পিছনে আছেন, এটা ভালো কাজ, এটা আগে অগ্রাধিকার। কতটা আছে জানি না, হয়তো সামনের জমায় ডক্টর মুজাফরের হাতে কিছু দিয়ে দিন। আপনারা যেহেতু চেয়েছেন সম্মানিত মানুষ, আপনারা যা দিয়েছেন তা জায়গায় জায়গায় কয়েক জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করেছে। এখন যেটা আরেক ধাপ রয়েছে, সেটা হলো কিছু বাড়ি ঘর গরিব মানুষের ধসে গেছে, ভেঙে চলে গেছে, ওরা কিছু কিছু জায়গায় জায়গায় চেয়েছে। আমি আর অত প্রেশার দিচ্ছি না, আমরা
বারবার যাইতে যে অনেক কষ্টকর, ছেলেপেলেরা গিয়েছে, এখন আগ্রহ আছে, তাদের আগ্রহ হারায়নি। আপনারা যদি দিয়ে বাধ্য করেন তাহলে ইনশাআল্লাহ জায়গায় জায়গায় লিস্ট আছে, পৌঁছে দেবো ইনশাআল্লাহ আজিজ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরু